স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষের রবিবারই কিন্তু বাকি 6টা দিনের থেকে একটু আলাদা হয়। আমার ক্ষেত্রেও অবশ্য তার ব্যতিক্রম নয়। সকালটা শুরু করলাম আমার আয়ুর্বেদিক মেডিসিন খেয়ে, তারপরে একটা মেক্সিকান মিন্ট খেয়ে নিয়ে শুরু করলাম আমরা সারাদিন। অনেকেই এই পাতাটাকে জোয়ান পাতা বলেও চেনেন, আমি মেক্সিকান মিন্ট বলেই জানি। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। কি কি উপকার আছে জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন। তারপরে আমার ধনে ভেজানো জল, ধনেটাকে আমি সাধারণত রাতেই ভিজিয়ে রাখি, আজকে ভুলে গেছি তাই একটু ফুটিয়ে নিলাম। তারপরে আমার চিয়া সিডস দিয়ে 2 লিটারের জল আমি সারা দিনের জন্য রেডি করে নিই। এই জলটা আমি চেষ্টা করি সারাদিনে বারে বারে খাওয়ার। এতে কি হয়, শরীরের হাইড্রেশনটাও বজায় থাকে এবং ওমেগা 3টাও পাওয়া যায়। আমার এবার ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। 2টো ডিম আর একটা রুটিকে একটু এগরোলের মতো বলতে পারেন, কিন্তু এগরোলের মতো অত কিছু দিয়ে নয়, মুড়ে নিয়ে তার মধ্যে আমি যে জিনিসটা দিয়েছি এটাকে থেচা বলে। এই থেচা কিন্তু ভীষণ টেস্টি হয়, বাদাম, ধনেপাতা, রসুন দিয়ে বেটে তৈরি করতে হয়। রোল করে নিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে এবার চললাম আমার খুব প্রিয় একটি জায়গায়। সুস্থ হয়ে গেছো এখন, বাড়ি যাবে না? যাবে না? আচ্ছা যাবে না, ঠিক আছে, যেতে হবে না, যেতে হবে না। আজকে একটা জায়গা দেখাবো, আমার প্রতি রবিবারের ঠিকানা পাড়িয়ালয়। এই পাড়িয়ালয় বলে জায়গাটা কিন্তু আমার মনের খুব কাছের। প্রতি রবিবার এবং প্রতি রবিবার ছাড়াও যদি আমার ছুটি থাকে আমি এখানেই চলে আসি। এখানে বলতে পারেন আসলে একটা মনের মধ্যে অসম্ভব শান্তি আমি অনুভব করি। আজকে যে জায়গাটায় এসেছি এটা একটা 4 পেয়ে বাচ্চাদের আশ্রম বলতে পারেন। গত 5 বছর ধরে আমি রানাঘাট অ্যানিম্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট বলে একটা গ্রুপের সাথে জড়িত এবং ওরা ভীষণ ভালো কাজ করে। সবথেকে বড় কথা, ওরা এই ধরনের বাচ্চাদেরকে নিজেদের আশ্রমে জায়গা দেয় এবং সর্বোপরি ওদের চিকিৎসা এবং সমস্ত রকম খরচা সাধারণ মানুষের সাহায্যে বহন করে। আমরা জরা, জীর্ণ, ব্যাধি এই শব্দগুলোর নাম তো অনেকেই শুনেছি, কিন্তু যদি খুব কাছ থেকে এই শব্দগুলোকে চিনতে চাই, জানতে চাই, তাহলে আমার মনে হয় একবার প্রত্যেকের পাড়িয়ালয়ে আসা উচিত। এই পাড়িয়ালয় কিন্তু শুধু এই বাচ্চাগুলোর বাসস্থান নয়, এদের প্রত্যেকের ঠিকানা সারা জীবনের মতো। এখানে যারা থাকে তারা কেউ অন্ধ, কেউ প্যারালাইজড এবং সর্বোপরি কেউ বৃদ্ধ। আমি প্রতি রবিবার এখানে আসি, পারলে সপ্তাহের মধ্যে ছুটি পেলে তখনও আসার চেষ্টা করি। ব্লগ যদি বানিয়ে থাকো, সুস্মিতাদির ব্লগকে সবাই সাপোর্ট করবেন, তাহলে এরাও সাপোর্ট করবে। যেহেতু এখানে থাকা বাচ্চারা কোনোভাবেই আর রাস্তায় গিয়ে নিজেদের জীবন অতিবাহিত করতে পারবে না, তাই আপনার আমার মতো সাধারণ মানুষরা যদি এগিয়ে আসি, অনেক ভালো জীবন হয়তো ওরা পেতে পারে। কিছু পছন্দের কাজ থাকে যেগুলো তারা করে, এটা আমার পছন্দের কাজ। এই পাড়িয়ালয়ের ঠিকানা হচ্ছে রানাঘাট। আপনারা যদি মনে করেন এই ছোট বাচ্চাদের আশ্রমকে কিছু সাহায্য করবেন, এই যে ডোনেশন প্ল্যাটফর্ম, ভিডিওটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে যারা পশু ভালোবাসে। চলো পুচকু, চলো ভেতরে, চলো রানী, ভেতরে 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 না, ভেতরে। প্রচুর শেয়ার করবেন, ওদের প্রত্যেকের একটা ভালো সাহায্যের দরকার। আদুরি, আদুরি বাড়ি যা। বৃষ্টি আসবে, প্রচন্ড আকাশে মেঘ করেছে, বৃষ্টি যে পুরো আমবাগান এটা বৃষ্টি। আজকে এটুকুই, আপনাদের সাথে আবার পরে আরেকটা ব্লগ নিয়ে আসবো। সাহায্য করবেন, এখানে খুব ভালো, পারলে আপনারা দেখে যাবেন, ভীষণ ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আর এভাবে সাহায্য করার জন্য। এই যে আমার পাড়িয়ালয়, বাই।